গুরুত্বপূর্ণ দিন, বছরের ডিসেম্বরের শুরুতে প্রথম দিন, গুরুত্বপূর্ণ দিন। আজকে প্রথম একটা ফর্ম সকালে গার্ডিয়ান পত্রিকায় দেখি মনটা একেবারে খারাপ, সাংঘাতিক। তারপর তুমি এটা পাঠালে তোমার ভূমিকা বলে যে পড়ে, পড়ার পরে একেবারে মাথায় রক্ত চলে যাওয়ার মতো অবস্থা। আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নাই। এটার মধ্যে অনেক জিনিস কিভাবে হলো, আমরা শুয়ে গেলাম, সবকিছু আমাদের সামনে দিয়ে হলো, সবকিছু করলাম। আমার বাড়ি বাড়ি মনে করতেছিল তখন এত করে এক্সপার্টরা, বিশ্বব্যাংকের এক্সপার্ট, এক্সপার্ট, এক্সপার্ট বের করেছে। আমরা ভাবে বোকা মানুষ, কাপুরুষ, কথা বলতে পারে, পড়ে গেছে। কিছুক্ষণ পর তুমি সে কথাটা বলছো, পরে গেছে। ভয়ঙ্কর একটা জিনিস জাতির সামনে দিয়ে এত বছর ধরে হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। আজকে ছাত্র জনতা বিদায় করার পরে আমরা চোখ খুলছি না, চোখ খুলতে পারি তোমাদের কি হয়েছিল। এটার একটা কাপড় তো দিতে হবে, প্রতিকারটা আমাদের দিতে হবে। আমরা কেন আমাদের এই সাহস হলো না, আগ্রহ হলো না। যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, তারা বাংলাদেশের বাইরে আমরা সবাই আছি, সারা দুনিয়া ধরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারলো। আজকে একটা কমিটি করছে বলে, কমিটি হয়েছে বলে 3 মাসের মধ্যে, সময় বেশি লাগেনি, 3 মাসের মধ্যে সব রহস্য সামনে চলে আসে। এটি অবাক লাগে। এটা তো ঐতিহাসিক দলিল, কি বলার জন্য, এটা তো ঐতিহাসিক দলিল। শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য ঐতিহাসিক দলিল, যা হয় নাই সেই জন্য এটা প্রতি স্তরে আমাদের পাঠ্য হওয়া উচিত। যে নিজেকে আবিষ্কার করার জন্য একটা কারণ, কেন আমরা এটা প্রতিশ করতে পারলাম না, আমাদের চোখ কেন হারিয়ে গেছি। এটা শিক্ষা ব্যবস্থায় সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ের পাঠ্যকে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। আজকে শুধু প্রতিবেদন হ্যান্ড ওভার না, একটা বড় আত্মজিজ্ঞাসা জাতির জন্য। অন্যরা জাতির অন্য সবাই কিভাবে এটাকে দেখবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যেটা হয়েছে এটা একটা এমন দলিল যে ইতিহাসে স্থায়ীভাবে থেকে যাবে। জিজ্ঞাসা করার জন্য আমরা পারলাম না কেন। এখন হতভম্ব হয়ে যায়, স্টান্ট হয়ে যায়, আমাদের পুনর্জন্ম হচ্ছে। কিন্তু আমরা ছিলাম তো সবাই, বেঁচে ছিলাম তখন পারিনি। তো যাকে কতগুলো তাৎক্ষণিক কথা বলতে ইচ্ছে করছিল সেজন্য বললাম। আমাকে ফর্মালি কিছু কথা বলতে হবে, তারা বলছে যে কিছু কথা দিয়ে শুরু করি। সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা ফর্মালি এখন দীর্ঘ 15 বছর ধরে সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম ডক্টর দেবপ্রিয়কে। ঘটনাচক্রে কোনো প্রস্তুতি ছিল না। শিবাস্ত এসডিজির কি উপলক্ষে কথা প্রসঙ্গে বললাম এগুলোর হিসাব খেয়ে রাখবে, বলছে একটা কমিটি করে তুমি করো। ওই কথা দিয়ে অন্যকে করলো, ঠিক আছে
থেকে এটা সূত্রপাত করলো, তারপরে ফর্মালি অগ্রসর হওয়া যাবে। এটা যেরকম ভারতের মধ্যে হাত দেবে, এটা তখন জানি অনেক উন্নয়ন করছে, কিন্তু এটা যে এত বিস্ফোরক এটা বুঝি নাই। তাকে প্রদান করে একটা শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হল। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় সঙ্গে সঙ্গে এই মাসে করেছে, যে মাসে অগস্ট মাসে করেছে, যে মাসে আমরা সহজ দ্রুততার সঙ্গে দলিলটা তৈরি করার উপর জোর দিলাম। এই জন্য যত দেরি হবে তত তথ্যগুলো নির্বাচন ব্যবস্থা নাও পাওয়া যেতে পারে, এর মধ্যে সংশোধন ইত্যাদি হয়ে যেতে পারে। মানুষের অর্থ সরকারের কাছে আসলো, কি কাজে তার ব্যবহার হলো, বিদেশে ঋণ আসলো, বিদেশি সাহায্য আসলো, তার কি ব্যবহার হলো, ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা, নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো হিসাব পাওয়া গেল কিনা, এগুলো বিষয়। এরপরে নতুন সরকারের হাতে কি আসলো, কি আসলো না, যেটা আসতো না সেটা কোথায় গেল। নতুন সরকার ঋণ শোধের দায়িত্ব পেল, কিন্তু ঋণের অর্থের খোঁজ পেল কিনা। ডক্টর দেবপ্রিয়ার ধৈর্যের প্রশংসা করেছে, তার টিমকে নিয়ে দিনরাত পরিশ্রম করেছে। কমিটির সকল সদস্যকে এবং ডক্টর দেবপ্রিয়াকে আমাদের সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেশের সকল মানুষকে জানানোর জন্য করে মানুষ আরো প্রশ্ন করবে, এটা নাই কেন, ওটা আংশিক দিলেন কেন, এটা এভাবে দিলেন কেন, ও কথা আসুন আমরা প্রস্তুত থাকি খোঁজার জন্য সেই জবগুলো। আজকে যে দলিল এখানে উপস্থাপন হবে, এটা হবে প্রক্রিয়ার প্রথম ধাপ। আশা করি দেবপ্রিয় এবং তার টিম তৈরি থাকবে মানুষের প্রশ্নের জবাবের জন্য, এই প্রতিবেদনটি আরো সম্পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য। এটা ঐতিহাসিক দলিল, জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। আমি আনন্দিত এটা জেনে যে এই কাজটা করতে গিয়ে একটা বৃহৎ পেশাজীবী গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অভিমত গ্রহণ করা হয়েছে। তথ্যপত্রের ভিত্তিতে এবং বিভিন্ন অংশীজনের মতামত একত্র করে আজকে যে পত্রটি আমাদের সামনে আছে, তা শুধুমাত্র অতীত ও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, একই সাথে বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। সরকার কর্তৃক গঠিত এই কমিটি সরকারি কোনো হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবে শ্বেতপত্র প্রস্তুতের এমন উদাহরণ বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশের এই প্রথম। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে একটি বৈষম্যহীন অর্থনীতি ও সমাজ প্রতিষ্ঠা এই দলিলকে আমরা কাজে লাগাতে পারবো বলে আশা করি। কঠিন ঐতিহাসিক দায়িত্বকে অত্যন্ত সচেতনতার সঙ্গে যথাসময়ে সম্পন্ন করার জন্য আমি ডক্টর দেবপ্রিয় এবং শ্বেতপত্র উন্নয়ন কমিটির সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যাতে এই মূল্যবান দলিল থেকে অনেক উপকৃত হবে। আজকে আমাদের এই অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকে।